সাহিত্য, নাটক, সিনেমা, সিরিয়াল বা মিডিয়ার ইসলাম বিদ্বেষ নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এরা ইসলামকে আক্রমণ করে আসছে অনবরত। এটি তাদের শখ নয়, বরং এটি তাদের পেশা, এটি তাদের এজেন্ডা। ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য তারা দিনরাত কাজ করে যাচ্ছে, সাহিত্য, মিডিয়া কিংবা বিনোদনের নামে। সুন্নাতের বহিঃপ্রকাশ, দাড়ি টুপি পরা মুসলিমদেরকে তারা সন্ত্রাসী হিসেবে দৃশ্যায়ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা সন্ত্রাসী নিদর্শন হিসেবে উপস্থাপন করে। হলিউড কিংবা বলিউডে এমন ঘটনা অহরহ হলেও প্রথমবারের মতো বাংলাদেশে কোনো মিডিয়া এমন ভয়ঙ্কর দুঃসাহস দেখালো। কোটি মুসলিমের উপস্থিতিতে শাপলা মিডিয়া বিনোদনের নামে প্রকাশ্যে আঘাত করল সরাসরি ইসলামের উপরে। জয় বাংলা। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির নাম কমান্ডো। ছবিটি পরিচালনা করেছে শামীম আহমেদ রনি, প্রযোজনা করেছে সেলিম খান। এরা দুজন সহ ছবির অধিকাংশ কলাকুশলী বাংলাদেশী। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে কলকাতার নায়ক দেব। গত 25 ডিসেম্বর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স নামক ইউটিউব চ্যানেল থেকে কমান্ডো সিনেমার অফিসিয়াল ট্রেইলার রিলিজ হয়। 1 মিনিট 1 সেকেন্ডের এই পুরো ট্রেইলার জুড়ে অত্যন্ত জঘন্যভাবে ইসলামকে আক্রমণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পতাকা ব্যবহার করতেন। একটি ছিল কালোর উপরে সাদা কালিমা, অপরটি ছিল সাদার উপরে কালো কালিমা। কালিমার এই পতাকা দ্বীনের পতাকা, ইসলামের পতাকা, আমাদের ধর্মের পতাকা, আমাদের বিশ্বাসের পতাকা। দ্বীনের এই ঝান্ডা সমুন্নত রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রক্ত ঝরিয়েছেন। শহীদ হয়েছেন বহু সাহাবা। যুদ্ধের ময়দানে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে দ্বীনের পতাকা ধরেছিলেন। কাফেররা তার ডান হাত কেটে ফেলে। তিনি বাম হাত দিয়ে দ্বীনের পতাকা উঁচু করে ধরেন। কাফেররা তার বাম হাতটিও কেটে ফেলে। এরপরে তিনি জখমি 2 বাহু দিয়ে এই ঝান্ডাকে নিজের বুকের সাথে চেপে ধরে সমুন্নত রাখেন। অবশেষে কাফেররা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। আর আজ কিনা বিনোদনের নামে কালিমার পতাকা দেখিয়ে মুশরিকদের হাতে সন্ত্রাসী দমনের দৃশ্য দেখানো হবে। এই মুভির ট্রেইলারে দেখানো হয়েছে বাংলাদেশ তথাকথিত সন্ত্রাসীতে ভরে গেছে, আর দেব হিসেবে এদের নির্মূল করছে চিত্রিত কমান্ডো দেব। বাংলাদেশের পাশে দেব, জঙ্গি সংগঠন ভাঙতে তিনিই কমান্ডো। এটি হচ্ছে কলকাতার আনন্দবাজার পত্রিকার শিরোনাম। সন্ত্রাসবাদের আগুনে জ্বলছে শহর, রক্ষাকর্তা কমান্ডো দেব। এটি আরেকটি বিখ্যাত নিউজ পোর্টাল হিন্দুস্তান টাইমস বাংলা এর শিরোনাম। বাংলাদেশের এমন দৃশ্যায়ন বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে কেমন বার্তা দিচ্ছে? কিছুদিন আগের কথা, এক্সট্রাকশন নামক নেটফ্লিক্সের মুভিতে ঢাকাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। এ নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আজ যখন এর চেয়ে জঘন্যভাবে বিকৃতভাবে ঢাকাকে উপস্থাপন করেছে, তখন সেই তোলপাড় কোথায়? ট্রেইলারে দেখানো হচ্ছে মুশরিক দেব বাংলাদেশে দাড়ি টুপিওয়ালা কালেমা খচিত পতাকাধারীদের বিরুদ্ধে লড়াই করছে, সার্জিক্যাল স্ট্রাইক করছে। চারিদিকে কালিমার পতাকা। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ব্যানারে সাজিয়ে রাখা চারিদিক বিশাল কালিমার পতাকা ঝুলিয়ে রাখা হয়েছে। এরপরে দাড়ি টুপিওয়ালা সুন্নাতি পোশাকের দৃশ্যায়ন দেখিয়ে মুখে বলানো হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই হচ্ছে তাদের চিত্রিত সন্ত্রাসীদের স্টেজ। আল্লাহু আকবার কি সন্ত্রাসীদের স্লোগান? কালেমার পতাকা কি সন্ত্রাসীদের দৃশ্যায়নের প্রতীক? প্রোপাগান্ডার জনক এডওয়ার্ড বার্নেস এর অন্যতম কৌশল ছিল ইমেজ বা ছবি এবং ভিডিও দৃশ্যায়ন। এ ব্যাপারে উৎসাহী দর্শকগণ চাইলে প্রোপাগান্ডার জনক এডওয়ার্ড বার্নেস এর কিছু লেখা বা ডকুমেন্টারি দেখে নিতে পারেন। আর এভাবেই তারা আমাদের সামনে ইসলামের বিকৃত উপস্থাপন করেই যাচ্ছে, যেন আমরা এই উপস্থাপনে অভ্যস্ত হয়ে যাই। এডওয়ার্ড বার্নেস ঠিক এই কথাই বলেছে, উই আর গভর্নড
Our minds are molded, our tastes formed, our ideas suggested. প্রিয় দর্শক, মুসলিম নামধারী বাংলাদেশি পরিচালক এবং প্রযোজক এত সাহস কিভাবে পেল? এত বড় দুঃসাহস তাদের হলো কি করে? এদেশের 90% মানুষ মুসলিম। এই দেশে বসবাস করে ইসলামের মৌলিক উচ্চারণ কালিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে সন্ত্রাসীদের নিদর্শন হিসেবে উপস্থাপন করার এই স্পর্ধা তারা কোথা থেকে পেল? উগ্রবাদী বিজেপির লোগোর সাথে মিলে যাওয়া শাপলা মিডিয়ার পেছনে কি তাহলে গেরুয়া সন্ত্রাসী বিজেপি? এ ব্যতীত তাদের এত বড় দুঃসাহসের উৎসের ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। কালেমা খচিত পতাকাকে সন্ত্রাসীদের পতাকা হিসেবে দেখানোর মন্ত্রণা তাদের কে দিল? আল্লাহু আকবার স্লোগানকে সন্ত্রাসীদের স্লোগান বানানোর ধৃষ্টতা তারা কোথায় পেল? হিন্দুত্ববাদী ভারতের কাছে, যা তারা অহরহ তাদের বলিউড মুভিতে করে থাকে। প্রিয় দর্শক, হিন্দুত্ববাদী আগ্রাসন নতুন মাত্রা পেয়েছে। ভারতের 5 মিডিয়া তাদের ইসলাম বিদ্বেষের প্রকাশ্য এবং ব্যাপক আগ্রাসী পর্যায়ে প্রবেশ করেছে। এ ব্যাপারে আমাদের ভারতের আগ্রাসন সিরিজে দেখানো হয়েছিল সাবেক ডিজিএফআই এর প্রধানের কথা। প্রথমে অনুপ্রবেশ করেছে সংস্কৃতির মায়াবী পথ ধরে, তারপরে ক্রমশ শাখা প্রশাখা বিস্তার করেছে শিক্ষাঙ্গনে এবং কালক্রমে তার ব্যাপ্তি এবং প্রসার ঘটেছে আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রাঙ্গণে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মতিন, বীর প্রতীক পিএসসি, সাবেক মহাপরিচালক ডিজিএফআই। পবিত্র রমজানের রাতে মুক্তি দেয়া জাজ মাল্টিমিডিয়ার সেই জঘন্য গান, যার নায়ক ছিল মুশরিক জিত, কিংবা এবছরের ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দেয়া জঘন্য ইসলাম বিদ্বেষী মুভি কমান্ডো, এগুলো কি আপনারা কাকতালীয় মনে করেন? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে। কখনো কি আমরা ভেবে দেখেছি কেন তারা এত দুঃসাহস পায় বা কেন তারা পার পেয়ে যায়? কারণ আমরাই তাদের সফল করে দেই, সুযোগ করে দেই আরেকবার আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের ধর্ম ইসলামকে আঘাত করার। আমরাই আমাদের সস্তা কিছু বিনোদনের চাহিদা পূরণের জন্য, কিছু অশ্লীল অঙ্গভঙ্গি দেখার জন্য, কিছু মেকি বলে আওড়ানো দৃশ্য দেখার জন্য তাদের সফল করে দেই। সস্তা বিনোদনের লোভের সামনে নির্জীব নিস্তেজ হয়ে পড়ে আমাদের ঈমান, আকীদা, আমাদের আদর্শ, বিশ্বাস। পদ্মাবতী সিনেমাটির কথা প্রাসঙ্গিক। রাজপুতরা তাদের ধর্মীয় অনুভূতির আঘাতের জন্য সঞ্জয় লীলা বানশালীর মাথার দাম কোটির ঘরে ঠেকেছিল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ঘোষণা করেছিল তার রাজ্যে সিনেমাটি দেখানোর প্রশ্নই ওঠে না। তারা পেরেছিল, বানশালী আর কখনো হয়তো এমন দুঃসাহস দেখাবে না। অথচ আমাদের নিষ্ক্রিয়তাই হয়তো আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে নতুনভাবে আমাদের ধর্ম বিশ্বাসকে আঘাত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে নিয়ে বিকৃতি দৃশ্যায়নের জন্য। ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান খুব পরিষ্কার এবং আমরা স্পষ্ট করেই বলেছি এটি তাদের ইসলাম বিদ্বেষ এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর। সামনে কিছু চেতনার বুলি রেখে দিলেই ইসলাম বিদ্বেষ চাপা পড়ে যায় না। এই সিনেমার প্রযোজক সেলিম খান ব্যাখ্যা দিয়েছে, স্বাধীনতা বিরোধীরা জয় বাংলা আর বঙ্গবন্ধুর সোনার বাংলা সংলাপ মেনে নিতে পারছে না। উল্লেখ করে সেলিম খান আরো বলে, ইসলাম বিরোধী কোনো কাজে আমি নাই। তাই কি সে কি আসলেই আমাদের এতটা অবুঝ পেয়েছে যে জয় বাংলা আর বঙ্গবন্ধুর সোনার বাংলা উচ্চারণ করলেই আমরা তার এই জঘন্য ইসলাম বিদ্বেষ মেনে নেব? এই ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া উচিত এখনই। যার সামর্থ্য যেমন সেভাবেই হোক প্রতিবাদ। অনলাইন অফলাইন যে যেখানেই পারেন কমান্ডো মুভির ইসলাম অবমাননার ব্যাপারে আলোচনা করুন, অনলাইনে লেখালেখি করুন, ইমেজ ভিডিও বানান। নায়ক দেব, শাপলা মিডিয়া, পরিচালকের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে রিপোর্ট করুন। এদের বয়কট করার পাশাপাশি উপমহাদেশের ক্যান্সার হিন্দুত্ববাদী ভারতকে বয়কট করুন। মসজিদের ইমাম, আলিম সমাজের শীর্ষস্থানীয় মানুষদের এ ব্যাপারে অবহিত করুন। মসজিদের মিম্বর থেকে আলোচনা করতে রাজি করান।
সর্বোপরি এই সিনেমা যেন এই দেশের মাটিতে মুক্তি না পায়, এটি থেকে তারা যেন শিক্ষা পেয়ে যায়। সস্তা কিছু বিনোদন যদি তারা করতেও চায়, ইসলাম তাদের হাতের মোয়া নয়, তারা দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে এমন জঘন্য চিন্তা মাথায় আনার আগে। আমরাই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরাই সফল হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো।